বরফে ঢাকা মহাদেশের মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভুজাকার পিরামিড। এমন কিছু ছবি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল হইচই। বিশ্বের দুর্গমতম মহাদেশটিতে কে বা কারা তৈরি করলো ওই কাঠামো? এর নেপথ্যে কি এলিয়েন, নাকি সেখানেও ছিল কোনো প্রাচীন সভ্যতা? বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। দক্ষিণ মেরুর হিমায়িত মহাদেশ অ্যান্টার্কটিকা। সুবিশাল ভূখণ্ডটি ঢাকা রয়েছে বরফের পুরু চাদরে। কোথাও জনমানবের চিহ্ন মাত্র নেই। প্রাণী বলতে পেঙ্গুইন, সিল, তিমি আর কিছু বিশেষ প্রজাতির মাছ। প্রবল ঠান্ডার কারণে সেখানকার জীবজগতে অদৃশ্য মেরুদণ্ডী প্রাণী। এমন দুর্গম অ্যান্টার্কটিকায় পিরামিডের হদিস মেলায় রীতিমতো হতবম্ব বিজ্ঞানীরা। 2016 সালে কৃত্রিম উপগ্রহ থেকে পাঠানো ছবি বিশ্লেষণ করে এর হদিস জানতে পারেন গবেষকরা। মহাশূন্য থেকে তোলা এর দক্ষিণ অংশের ছবিতে পিরামিডের চূড়া দেখা গেছে বলে খবর প্রকাশ্যে আসে। এটি লম্বায় প্রায় 350 কিলোমিটার এবং প্রস্থে 48 কিলোমিটার। 1935 সালে পর্বতমালাটি আবিষ্কার করেন লিঙ্কন এলসওয়ার্থ। পরবর্তীতে তার নামানুসারেই পরিচিতি পায় এই পাহাড়। ভূবিজ্ঞানীদের মতে এলসওয়ার্থ পর্বতমালায় সারা বছর গড় তাপমাত্রা থাকে হিমাঙ্কের 30 ডিগ্রি নিচে। খুব অল্প সময়ের জন্য সেখানে পা রাখতে পারেন দুঃসাহসী অভিযাত্রীরা, যার ফলে এলসওয়ার্থ পর্বতমালায় পিরামিডের হদিস মিলতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ষড়যন্ত্রের তথ্য। কেউ কেউ বলতে শুরু করেন মিশর থেকে সেগুলোকে অ্যান্টার্কটিকায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আধুনিক গবেষকরা এই তথ্য মানতে নারাজ। তাদের দাবি, এলসওয়ার্থ পর্বতমালায় হিমবাহের মিলনের জেরে তৈরি হয়েছে ওই ত্রিভুজাকার পিরামিড সদৃশ চূড়া। এর সঙ্গে প্রাগৈতিহাসিক যুগের কোনো সম্পর্ক নেই, বরং গোটা বিষয়টিকে তারা প্রকৃতির খেলা বলেই উল্লেখ করেছেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।